ओम शांति। आज के अव्यक्तवाणी 22/7/1972। নষ্টমোহা হওয়ার বিভিন্ন যুক্তি। তো বাবা আমাদেরকে বলছিলেন, আমরা যেমন স্থূল রূপে বারে বারে আয়না দেখার আমাদের মধ্যে একটা অভ্যাস আছে। আমরা দেখি আমরা ঠিক আছি নাকি, সেখানে আমরা আমাদের চেহারা দেখি। একইভাবে বাবা বলছেন, এখন আমাদেরকে নলেজ রূপী দর্পণ আর সমান রূপী দর্পণ, এই দুটোর মধ্যে বারে বারে আমাকে আত্মার অবস্থাকে দেখতে হবে। তাহলে কি হবে, আমার মধ্যে যে বারে বারে দেহ অভিমান চলে আসে, ওগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে किसे समाने। बाबा बोलছেন, जैसे स्थूल शरीर में कोई भी अंतर मालूम होता है तो आईने में देखने से फौरन ही इसको ठीक कर देते हैं। बाबा बोलছে যেমন স্থূল শরীরে আমরা আয়না দেখলাম, আয়না দেখার পরে আমরা যদি কিছু দেখি, হ্যাঁ এটা এর মধ্যে ঠিক নয়, তখন আমরা পার্থক্যটা সাথে সাথে ঠিক করে দিই आयनाते देखार परे। वैसे ही इस अलौकिक दर्पण में जो वास्तव का स्वरूप है, इसको देखते हुए जो देह अभिमान में आने से व्यर्थ संकल्पों का स्वरूप, व्यर्थ बोल का स्वरूप या व्यर्थ कर्म या संबंध का स्वरूप स्पष्ट देखने से व्यर्थ को समर्थ में बदल लेते हैं, फिर ये मोह रहेगा क्या। বাবা বলছেন, যেমন আমরা স্থূলে আয়নাতে দেখলাম, কোনো পার্থক্য থাকলে সাথে সাথে ঠিক করলাম, একইভাবে অলৌকিক দর্পণে আমরা কি দেখব, আত্মার অবস্থা। তো বাবা বলছে, যখনই আমি আত্মা এই মুহূর্তে যে স্বরূপে আছে, সেটা কি আত্মার অরিজিনাল স্বরূপ, না এটা কারো বশীভূত হয়ে গেছে, সেই জন্য এই স্বরূপটা চলে এসছে। তো সেটা আমাকে দেখতে হবে। কোন আয়নায় দেখছি, দর্পণে সমানরূপী দর্পণ, আমি আত্মা সমানে স্থিত হয়ে দেখছি কি আমি আত্মা যদি শান্তস্বরূপ হই, আমি আত্মা যদি বিশ্ব কল্যাণকারী আত্মা হই, যে কোনো স্বরূপ নিয়ে আমি যখন ভাবছি বা সমান নিয়ে ভাবছি, তখন আমি দেখব এ কি, আমি কি ভাবছি, এ কি আমি কি বলার জন্য ভাবছি, এ কি আমি কি করতে যাচ্ছি। তো সাথে সাথে ওই আয়না আমি যেটা করছি সেটার সাথে আমি যখন ম্যাচ করব, তখন আমার পার্থক্যটা আমি দেখতে পারবো। তো একইভাবে বাবা হচ্ছে আরেকটা আয়না বাবা যেটা দিচ্ছে, সেটা হচ্ছে নলেজ রূপী আয়না, হ্যাঁ না। বাবা কী বলেছেন, বাবা তো এই পরিস্থিতিতে এরকম ভাবতে বলেছিলেন। বাবা তো বলেছে এই সময় আমার এরকম দৃষ্টি থাকতে হবে, এরকম বৃত্তি থাকতে হবে, এরকম আমার যে মুহূর্তে যে পরিস্থিতিতে আমি আছি, সেখানেই আমাকে আয়নাগুলোকে ইউজ করতে হবে। ইউজ করে আমাকে নিজের প্রকৃত স্বরূপকে দেখতে হবে। তাহলে বাবা বলছে কী লাভ হবে আমাদের যে ব্যর্থ সংকল্প আসছিল, বা ব্যর্থ বাণীর স্বরূপ তৈরি হচ্ছিল, বা ব্যর্থ আমি কর্ম করতে যাচ্ছিলাম, বা ব্যর্থ আমি সম্পর্কে জড়িয়ে যাচ্ছিলাম, সেগুলো আমি স্পষ্টভাবে দেখে কোনটা ব্যর্থ কোনটা সমর্থক, সেটাকে আমি আলাদা করতে পারব। আর এরকম আলাদা করে ফেললে তখন আমার মধ্যে আর মোহ থাকবে না, হ্যাঁ না। মোহ কেন আসছে, যখন আমি নিজের প্রকৃত স্বরূপকে ভুলে যাচ্ছি। মোহ থাকছে, আমি ভাবছি এটাই সব কিছু, এই মুহূর্তে যেই ড্রামাতে যেই অভিনয়ে আমি আছি, যেই ঘরে আছি, যে আত্মাদের সাথে আছি, আমার মনে হচ্ছে এটাই যেন সংসার, এটাই যেন সব কিছু, যেটা বলে হদ মে, হ্যাঁ না, সীমিত জায়গায় দেখছি। কিন্তু যখন আমি সেই অলৌকিক আয়নাগুলো ব্যবহার করছি, তখন আমি দেখছি না না, আমি তো বিশ্ব কল্যাণকারী আত্মা, হ্যাঁ না, আমি তো পরমধাম নিবাসী। আমি যখন একটু বেহাত থেকে দেখছি, একটু বড় করে দেখছি, তখন দেখছি না না না, এগুলো আমি কী ভাবছি, হ্যাঁ না, আমি এই মুহূর্তে ঈশ্বরীয় সন্তান, আমি দেবতা হতে আছি। দেবতারা এরকম বলবে নাকি, দেবতারা এরকম ভাববে নাকি, দেবতারা এরকম ব্যবহার করবে নাকি। যখনই আমি আয়নার সাথে ম্যাচিং করছি, তখন আমি দেখছি না, যেটা আমি করার কথা ভাবছি সেটা ঠিক নয়। আর তাহলে আমি আমার ব্যর্থটাকে চেঞ্জ করতে পারবো। আর আমার যে মোহ,
মোহ মানে যে জিনিসটা আমাকে টানছিল, যার জন্য আমি এরকম কিছু করার জন্য ভাবছিলাম, সেটা আটকে যাবে। তো সেটা বাবা বলছেন। और जब नष्ट मोहा हो जाएंगे तो नष्ट मोहा के साथ सदा स्मृति स्वरूप स्वतः ही हो जाए। তাহলে মোহটা যদি কেটে যায়, মানে ব্যর্থ সংকল্প আসছিল মোহর জন্য, যেই আমার ব্যর্থ সংকল্প সরে গেল, মোহ কেটে গেল, আমি আত্মা সমর স্বরূপে এসে গেলাম। সমর স্বরূপে এসে গেলাম মানে নষ্ট মোহা হয়ে গেলাম, আর নষ্ট মোহা হয়ে গেলাম মানে আমি আত্মা স্মৃতি স্বরূপ स्वतःही অটোমেটিক হয়ে গেলাম, कि মানে আমি আমার প্রকৃত স্বরূপে স্থিত হয়ে গেলাম। সহজ नहीं है, এটা কি সহজ নয়? जब सर्व प्राप्ति एक द्वारा होती है तो उसमें तृप्त आत्मा नहीं होते हैं क्या? বলছে বাবা এসছেন আমাদেরকে সর্বপ্রাপ্তি করাবার জন্য, আর বাবা আমাদের কাছে একমাত্র মাধ্যম, হ্যাঁ না? এই পৃথিবীতে লৌকিকে আমরা এক একজনের কাছ থেকে এক একটা জিনিস পেয়েছি, সেজন্য আমাদের জীবনে সব রকম মানুষের দরকার হয়েছে, কিন্তু বাবা এসছেন একজন থেকে আমরা এই মুহূর্তে সব কিছু পাচ্ছি, সেজন্য আমি আত্মা এখন তৃপ্ত আত্মা হয়ে যাওয়া উচিত। कोई अप्राप्त वस्तु हो जाती है तब तो तृप्त नहीं होते हैं ना। বলছে এখনও আমরা অতৃপ্ত কেন? তৃপ্ত থাকা উচিত। মানে আমরা তৃপ্ত হই না যখন আমাদের কাছে কোনো একটা বস্তু অপ্রাপ্ত হবে, হ্যাঁ না? এটা আমি পাইনি, সেজন্য এখন আমি তৃপ্ত হতে পারিনি, কিন্তু বাবা তো সব কিছু দিতে এসছে, হ্যাঁ না? আর বাবার দরজা সব সময় খোলা, সবার জন্য খোলা। তাহলে আমি বাবা থেকে সবগুলো জিনিস প্রাপ্তি করে আমি আত্মা এই মুহূর্তে তৃপ্ত থাকা উচিত। বাবা তো কোনো জিনিসের আমাদের জীবনে অভাব রাখেনি, অপ্রাপ্ত বাবা কিছুই আটকে রাখেনি, তাহলে আমরা তৃপ্ত হচ্ছি না কেন? তো বাবা বলছেন তো क्या सर प्राप्ति का अनुभव नहीं होता है? তাহলে বলছে চেক করে দেখো, আমি যদি এখনও তৃপ্ত হইনি, তার মানে এখনও সর্বপ্রাপ্তির অনুভব কি তোমরা এখনও করোনি? अभी तृप्त आत्मा नहीं बने हो, তার মানে এখনও তোমরা তৃপ্ত আত্মা হয়ে উঠতে পারোনি। जो बाप दे सकते हैं क्या वो ये विनाशी आत्माएं इतने जन्मों में दे सकी है? মানে সঙ্গম যুগের এই অল্প সময়ের মধ্যে বাবা আমাকে যা যা দিচ্ছেন, আর এর কম্প্যারিজনে এই বিনাশী আত্মারা দ্বাপর যুগ থেকে আমি এদের সাথে আছি, এরা আমাকে কি এক জন্মে বাবা যা দিচ্ছে এগুলো দিতে পারে? কোনো আত্মা আছে এই সংসারে যে বাবা যা দিচ্ছে এগুলো ওরা আমাকে দেবে এক জন্মে? পারবে? जब अनेक जन्मों में भी अनेक आत्माएं वो चीज़ वो प्राप्ति करा नहीं सकी है और बाप द्वारा एक ही जन्म में प्राप्त होती है, तो बताओ बुद्धि कहाँ जानी चाहिए? বাবা বলছেন অনেক জন্ম ধরে অনেক আত্মারা আমার জীবনে এসছে, কিন্তু তারাও সব বস্তু আমাকে প্রাপ্ত করাতে পারেনি, সেজন্য আমি এখনও অতৃপ্ত আত্মা। আর বাবা এই সঙ্গম যুগে আমাকে বেছে নিয়ে এক জন্মেই আমাকে সব প্রাপ্ত করে দিয়েছে। তাহলে এই মুহূর্তে আমার বুদ্ধি বাবা যে কোন দিকে যাওয়া উচিত? যার থেকে আমি সব কিছু পেয়ে গেছি পার্মানেন্টলি, না এখনও অনেক আত্মার মধ্যে আমার বুদ্ধি ঘুরে বেড়াবে? বুদ্ধির কোন দিকে যাওয়া উচিত? भटकाने वालों में, रुलाने वालों में, ठुकराने वालों में या ठिकाना देने वालों में? মানে আমাদের বুদ্ধি কোন দিকে যাওয়া উচিত? বাবার দিকে যাওয়া উচিত, বা এমন আত্মাদের মধ্যে যাওয়া উচিত যারা আমাকে পথভ্রষ্ট করে দেয়, হ্যাঁ না? এ এক কথা বলে ও এক কথা বলে, আমি বুঝিই না কোনটা ঠিক। বা রুলানে वाले, হ্যাঁ, যারা আমাকে 24 ঘন্টা কাঁদায়, হ্যাঁ না? এমন এমন কথা বলে, এমন এমন কিছু করে কি আমি খালি মানে চোখের জল পড়ে যাই বা মন কাঁদে। এরকম আত্মার দিকে যাওয়া উচিত তোমাদের বুদ্ধি? বা ঠুকরানে वाले, হ্যাঁ না, যারা আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছে, আমাকে পছন্দই করে না। বা ঠিকানা দেনে वालों में, বা যারা আমাকে সঠিক ঠিকানা দিচ্ছে। তো আমার কোন দিকে যাওয়া উচিত আমার বুদ্ধিকে? বাবা জানতে চাইছেন। जैसे आप और आत्माओं से बहुत प्रश्न करते हो ना, तो
तो बाप का भी आप आत्माओं से यही एक प्रश्न है। অবশ্য তোমরা যেমন অন্য আত্মাদেরকে অনেক প্রশ্ন করো, আজকে বাবাও তোমাদেরকে এই একটাই প্রশ্ন করছে कि तुम्हारे बुद्धि कौन दिखे जाओ उचित। इस एक प्रश्न का ही उत्तर अब तक दे नहीं पाए हो। ভাবছে এই একটা প্রশ্নের উত্তরই এখনো পর্যন্ত কিন্তু তোমরা আমাদেরকে দিতে পারোনি। তার মানে আমার বুদ্ধি একদিকেই থাকা উচিত। আমার বুদ্ধি এখনো এদিক ওদিক অন্য অন্য আত্মার মধ্যে কেন বিচরণ করে? ব্যাপারটা কি লাগবে? আমার বুদ্ধির কি লাগবে? সে প্রশ্নটা এখন আমরা সঠিকভাবে উত্তরটা খুঁজে পাইনি, সেজন্য আমরা বাবাকেও এখনো জানাতে পারিনি। जिन्होंने इस प्रश्न का उत्तर दिया है वो सदा के लिए प्रसन्न रहते हैं। ভাবছে যারা এই প্রশ্নের উত্তর দিয়েছে তারা কিন্তু সদাকালের জন্য প্রসন্ন হয়ে থাকে। जिन्होंने उत्तर नहीं दिया है वो बार बार उतरती कला में उतरते ही रहते हैं। আর যারা এই প্রশ্নের উত্তর দেয়নি তারা কিন্তু বারে বারে মানে উতরতি কলা নিচের দিকে নামতেই যাচ্ছে। কেন ওদের কাছে এখনও ক্লিয়ার নয় কি আমার বুদ্ধির ঠিকানা এখন কোনটা হওয়া উচিত। যারা উত্তর দিয়েছে মানে তারা একেবারে ভেতর থেকে ক্লিয়ার কি আমার সব প্রাপ্তি বাবার থেকে, আমার বুদ্ধি খালি বাবার কাছেই থাকবে। বাবার কাছে মানে শান্তিধাম, সুখধাম আর বাবা, এগুলোই। আর যারা উত্তর দিতে পায়নি মানে এখনও নিশ্চয় বুদ্ধি হতে পারেনি, এখনও ভাবছে হয়তো এই আত্মা থেকে কিছু পাবো, ওইখান থেকে পাবো, পুরনো সংসার থেকে কিছু পাবো, তো ভাবছে তারা কিন্তু এখনও উত্তরতি কলা। যদিও সত্য এই আমাদের সঙ্গম যুগ হচ্ছে চড়তি কলা, কিন্তু আমার ভেতরে এখনও নিশ্চয় বুদ্ধি হলাম না বলে, বুদ্ধি এখনও ঠিকানা পাইনি বলে এখন আমি নামছি। नष्ट मोह बनने के लिए अपनी स्मृति स्वरूप को चेंज करना पड़े। তাহলে এটাই হচ্ছে নষ্টমোহা হওয়ার প্রপার বিধি। আমি যদি নষ্টমোহা হতে চাই আমাকে আমার স্মৃতি স্বরূপকে চেঞ্জ করতেই হবে। সেটা আমাদেরও জীবনের প্রথম কোর্সের প্রথম পার্ট আমি কেটা যদি পাকা হয়ে যাই, আমি যদি সেই স্মৃতি স্বরূপে স্থিত হয়ে যাই, আমার জন্য নষ্ট মোহা হওয়া ইজি। আমি আত্মা অবিনাশী, আমি আত্মা পরমধাম নিবাসী, আমি আত্মা পরমাত্মার সন্তান। এই সৃষ্টিতে পবিত্র যখন আমি ছিলাম শতপ্রধান, সেই হিসেবে আমি নেমেছিলাম। 84 জন্ম নিতে নিতে আজকে আমার কী অবস্থা হয়ে গেছে। অভিনয় করতে করতে আমি ভুলেই গেছি কি আমি আত্মা একজন অ্যাক্টর। এই দেহকে আমি সব ভেবে নিয়েছি। জাস্ট আমাকে আমার স্বরূপটাকে চেঞ্জ করতে হবে। আমি এই শরীর নয়, আমি এই অভিনয় করছি এই পার্ট নয়, আমি দিদি নয়, আমি দাদা নই, আমি মা নই, আমি বাবা নই, কিছু নয়। আমি একটা আত্মা এখানে অভিনয় করছি। আর আমি আত্মাকে আবার আমার নিজের ঘরে ফিরে যেতে হবে শতপ্রধান অবস্থায়। বাবা এসছে আমাকে নিয়ে যেতে, বাবা আমাকে পথ দেখাচ্ছে কীভাবে আমাকে পবিত্র হতে হবে। জাস্ট স্মৃতি চেঞ্জ বা হচ্ছে নষ্ট মোহ হওয়া ইজি। मोह तब जाता है जब ये स्मृति रहती है कि हम गृहस्थी है। মোহ কখন আসে আমাদের মধ্যে? যখন আমি ভাবছি আমি হচ্ছে গৃহস্থী, আমি মা, আমাকে সংসারে এই করতে হয়, ওই করতে হয়, এই দায়িত্ব আছে, ওই দায়িত্ব আছে, এরকম। আমি মায়ের অভিনয় করছি, আমি আত্মা, আমি মায়ের অভিনয়ে আছি, আমি একজন ট্রাস্টি। আমি সংসারে খালিয়ে এসেছি, খালিয়ে যাব। আর আমি চলে গেলে ওই গৃহস্থিটা যা আছে এটা চলবে না। আমরা চলে গেলে সংসার মানে চলে, সংসার কখনো মানে বলে না মানে শেষ হয়ে যায়, এরকম কিছু হয় না। কত ভালো ভালো লোক সংসার থেকে চলে গেছে, দুনিয়া এখনও চলছে, কারোর জন্য কিছু আটকে থাকে না। কিন্তু আমি যে মুহূর্তে ভাবি আমাকেই করতে হবে, আমি সব, সেখানে মোহ, আর সেখানেই আমি আত্মা স্মৃতি স্বরূপ থেকে সরে যাচ্ছি। তো বাবা সেটাই আমাকে বলছে, এবার একটু চেক করো আর চেঞ্জ করো। हमारा घर हमारा संबंध है तब मोह आता है। মোহ আসছে মানেই হচ্ছে আমার মুখের শব্দগুলো থেকে বোঝা যাবে আমার ঘর, আমার সম্বন্ধ,
এগুলো আমার মুখ থেকে বেরোবে, এ আমার, তাইলে মোহ চলে আসবে। ये तो इस हद की जिम्मेवारी को बेहद की जिम्मेवारी में परिवर्तन कर लो तो बेहद की जिम्मेवारी से हद की जिम्मेवारी स्वतः ही पूरी हो जाएगी। আর এর জন্য উপায় কী? বাবা বলছে আমরা যে হদকা দায়িত্ব, আমি ভাবি এই সংসারে 5 জন 6 জন যে আত্মা আছে তাদেরই দায়িত্ব আমাকে নিতে হবে না, এটাকে বাবা বলছে বেহাদে পরিবর্তন করো। এই সংসারে প্রতিটা আত্মার জন্য আমি দায়ী, হ্যাঁ না? সবাইকে আমাকে পবিত্র করতে হবে, সবাইকে আমাকে বাবার পরিচয় দিতে হবে, সবার কল্যাণ করা আমার কর্তব্য। বাবা বলছে এই হদ থেকে বেরিয়ে বেহাদে চলে যাও। আর যখন তুমি বেহাদের আত্মার জন্য কিছু করবে, তার মধ্যে তোমার হদের যে 5-6 জন আত্মা তাদেরও তো কল্যাণ হবে। আমি 100 জনের কল্যাণ করছি, 100 জনের মধ্যে এই 5-6 জন তো এমনি অটোমেটিকই ঢুকে থাকছে। শোনো, হদের করলে তুমি বেহদের পারবে না, কিন্তু বেহদের যদি করো তাহলে হদটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো শোনো, আমার না করে এখন একটু বেহদে থাকো। बेहद को भूलकर और हद की जिम्मेवारी को निभाने के लिए जितना ही समय और संकल्प लगाती हो तो इतना ही निभाने के बजाय और ही बिगड़ते जाते हैं। বাবুচের উল্টো, আমি যদি মানে বেহাদের সেবায় থাকি তাহলে আমার হাদের সীমাবদ্ধ যে আমার জায়গা আছে তারও কল্যাণ তো অটোমেটিক হবে। কিন্তু এরই উল্টো, আমি যদি বেহদটা ভুলে আমি যদি আমার যে ছোট্ট একটা যে জায়গা আছে সংসার, তার যদি আমি দায়িত্ব পূর্ণ করতে চাই, দায়িত্ব পালন করতে চাই, তাহলে বাবা বলছে ওর মধ্যে তোমার যতটা সময় যাবে, যতটা সংকল্প তুমি ইউজ করবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে কাজে লাগবে না, আরও জিনিসটা আরও খারাপের দিকে এগিয়ে যাবে। কেন? আমি তো মোহর মধ্যে আটকে যাচ্ছি, আমার ছেলে, আমার এই আমার করে করে আরও আমি ঢুকে আরও নামছি। কিন্তু বেহাদের যদি আমি করতাম তখন আমি চড়তি কলায় থাকতাম। भले समझते हो कि हम फर्ज निभा रहे हैं या कर्तव्य को संभाल रहे हैं, वो निभाना या संभालना नहीं है। बाबा जो হয়তো তোমরা ভাবছো না বাবা, আমি তো আমার দায়িত্ব পালন করছি বাবা। বাবা বলছে কিন্তু আসলে দেখতে গেলে ওটা তোমরা কোনো দায়িত্ব পালন করছো না, মানে ওটা আসল দায়িত্ব পালন হচ্ছে না, হ্যাঁ না? বাবলে আমরা যখন নিজে আত্মিকভাবে স্থিত হয়ে অন্যকেও আত্মা দেখে আমি যখন সম্পর্কে আসছি, সেটা হচ্ছে আমার সঠিক দায়িত্ব পালন। কিন্তু আমি যে মুহূর্তে আমি মা আমার সন্তানের জন্য করছি এই জায়গায় চলে আসছি, তখনই বাবা বলছে সেটা কিন্তু শ্রেষ্ঠ কর্মের মধ্যে পড়লো না, সেটার মধ্যে কিছু না কিছু আমিত্ব ভাব থেকে গেছে। তো সেন বাবা বলছে তুমি যেটাকে দায়িত্ব পালন ভাবছো, যার জন্য এত সময় সংকল্প লাগাচ্ছ, আসলে কিন্তু ওটা সঠিক দায়িত্ব পালন হচ্ছে না তোমার। और ही अपने हद की स्मृति में रहने के कारण उन निमित्त बनी हुई आत्माओं के भी भाग्य बनाने के बजाय बिगाड़ने के निमित्त बनती हो। বাবা তো আরও একটু মানে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তোমরা ভাবছো আমি দায়িত্ব পালন করে আমার যে নিমিত্ত হয়েছি, যে আত্মার প্রতি আমি তাদের ভাগ্য মানে পরিবর্তন করে দিচ্ছি, ওদের ভাগ্যটা আরও এগিয়ে দিচ্ছি, আমি ভাগ্য নির্মাণ করছি। ভাবছি এর উল্টোই হচ্ছে, এর উল্টো হচ্ছে তুমি সে নিমিত্ত আত্মাদের ভাগ্যটা আরও बिगड़े दिच्छो बाबा बलছে। जो फिर वो आत्माएं भी आपके अलौकिक चलन को न देखते हुए अलौकिक बाप के साथ संबंध जोड़ने से वंचित रह जाते हैं। এখানে আমি কি দায়িত্ব পালন করছি না? বাবা বলছে আমি যখন অলৌকিক ভাবনা রেখে আমি যখন পালন করছি, আমি যখন নিজেকে ট্রাস্টি ভেবে পালন করছি, আমি বাবাকে সাথে রাখছি, ওই আত্মাদের কাছেও বাবা 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 বা জ্ঞানের পয়েন্ট বা বাবার ভাইব্রেশন অটোমেটিক যাচ্ছে, সে আত্মারাও বাবার সাথে কানেক্ট হবে আস্তে আস্তে। কিন্তু এটা ছেড়ে আমি যদি হদ কি স্মৃতি নিয়ে কাজ করি, আমার সংসার তখন ওই আত্মাগুলো কিন্তু বঞ্চিত হলো। কেন? আমি অলৌকিক চালচলন তো দেখাচ্ছি না, ওখানে আমি লৌকিকতার সাথে ওই সংসারে জড়িত আছি। তো ওরা বাবার সাথে সম্বন্ধ জুড়তে সেটা থেকে তারা কিন্তু অটোমেটিক বঞ্চিত হলো।
তাহলে তুমি তোমার দায়িত্ব ঠিকমতো পালন করলে না। এই মুহূর্তে আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিটা আত্মাকে বাবার সাথে কানেক্ট করা। আমরা ঘর গৃহস্থে আছি, কিন্তু তার সাথে এই কর্তব্যটাও আমাকে করতে হয়েছে, সেটা আমি করতে পারছি না। তো বাবা বলছেন, तो फर्ज के बजाय और ही आप में मर्ज लगा देते हो। তাহলে কি হলো, আমি আমার দায়িত্ব পালন তো করতে পারলাম না, আরও আমি রোগ লাগিয়ে দিলাম, মানে মোহ আরও বেড়ে গেল। ये मोह का मर्ज है ना, मोहर रोगटा आरो बढ़िए दिलाम संसारे। और वही मर्ज अनेक आत्माओं में भी स्वतः ही लग जाता है। तो जिसको फर्ज समझ रही हो वो फर्ज बदल करके मर्ज का रूप हो जाता है। তাহলে তুমি যেটাকে দায়িত্ব ভেবে তুমি যে কাজ করছো, সংসারে পালনা দিচ্ছ, আসলে ওটা মোহর রোগ ছড়িয়ে দিচ্ছে, মানে প্রতিটা আত্মা মোহর মধ্যে ঢুকে যাচ্ছে। इसलिए सदा अपने इस स्मृति को परिवर्तन करने का पुरुषार्थ करो। তো সেনা বাবা বলছে, তাহলে এখন কী করতে হবে? প্রথম কাজ যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে নিজের স্মৃতিকে চেঞ্জ করো। আমি কে এই স্মৃতিটাকে আগে চেঞ্জ করার पुरुषार्थ करो। मैं गृहस्थी हूँ, फलाने बंधन वाली हूँ, व मैं फलानी जिम्मेवारी वाली हूँ, इसके बजाय अपने मुख्य 5 स्वरूप स्मृति में लाओ। বলছে কি আমাদের ভাবা উচিত না, কি আমি হচ্ছি গৃহস্থী। বাবা বলছে এটাকে চেঞ্জ করো। আর কি আমরা ভাবছি, আমি হচ্ছি অমুক যে বন্ধনে আছে। বাবা বলছে এবার এটাকেও চেঞ্জ করো। আর কি, আমি অমুক দায়িত্ব পালন করছি। বলছে এগুলো তোমাদের টাইটেল না, এগুলো তোমাদের স্মৃতি নয়, তোমাদের আরও প্রধান 5টা স্মৃতি আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। তার মানে এখন আমরা যে স্মৃতিগুলোতে আছি সেগুলো হচ্ছে দেহের। আমি গৃহস্থী, আমি কেন বলছি, কারণ আমি ভাবছি আমি এই শরীরে আছি, আমি হচ্ছি দেহ, আর দেহের একটা রোল আছে, আমি দিদি, আমি মা, আমি বোন, একটা রোল আছে সেজন্য। আর আমি সংসারে আছি, এতগুলো লোকের দায়িত্ব আছে আমার, তো আমি ভাবছি আমি বন্ধনে আছি, আমার কিছু দায়িত্ব আছে যেগুলো আমাকে পালন করতে হবে, বড়োদেরকে দেখতে হবে, ছোটোদেরকে পালনা দিতে হবে। আমি ভাবছি আমার দায়িত্ব পালন আছে অনেক, কিন্তু আমি আত্মা, হ্যাঁ না, আমি আত্মা এই সংসারে এসেছি, আমি আত্মা এই সংসারে একটা অভিনয় করছি। আর আত্মা সবসময় ফ্রি, হ্যাঁ না, আত্মা যখন খুশি তখন যে কোনো সময় যেতে পারে। তার মানে আত্মা কখনো বন্ধনে নয়। আমি ভাবছি কী করে আমি বন্ধনে আছি, কেন আমি নিজেকে দেহ ভাবছি। আর আমি দায়িত্ব পালন করছি, আমি কে দায়িত্ব পালন করার? প্রতিটা আত্মা নিজের কর্ম আর কর্মের ফল তারা পাচ্ছে। আমি কে? আমি শুধু নিমিত্ত হয়ে সেটা আমার হাতের মাধ্যমে বা আমার পালনার মাধ্যমে তাদের কাছে যাচ্ছে। বাবা দিচ্ছে, আমি ওদেরকে দিচ্ছি, আমি মাঝখানে খালি নিমিত্ত। যে আত্মা যে কর্ম করেছে তারা তার ফল পাচ্ছে, আমি ওদেরকে কিছু দিচ্ছি না, আমি কিছু করছি না, সব কিছু অটোমেটিক হচ্ছে। ড্রামাতে একটা পার্ট আছে, অটোমেটিক হচ্ছে। আর যার যা পাওয়ার তারা অটোমেটিক পাচ্ছে সব কিছু, আমি কিছুই করি না। তাহলে আমি গৃহস্থীও নই, আমি বন্ধনেও নই, আমি দায়িত্বও পালন করছি না। এটা আমার আসল রূপ নয়। তো আজকে আমরা এখানেই থামবো। তো আজকে বাবা আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট জিনিস বললো, সেটা হলো সবসময় একটু আয়না দেখতে হবে। বাবা বলছে যেমন স্থূল আয়না দেখি, এখন আমাদের একটু সূক্ষ্ম আয়নাও দেখতে হবে। আর সূক্ষ্ম আয়না মানে নলেজ রূপী দর্পণ আর সমান রূপী দর্পণ। আমরা সবসময় নিজেকে একটা সমানে স্থিত করে দেখতে হবে। প্র্যাকটিক্যালি আমি যা ভাবছি, বলছি, করছি বা করব, সেগুলো কি ঠিক ম্যাচিং হচ্ছে? আমি সন্তুষ্ট মনে আত্মা হলে এরকম ভাবা যায়, এরকম বলা যায়, ম্যাচিং করতে হবে। বা নলেজ, বাবা কী বলেছেন এর ব্যাপারে, বা আমার জায়গায় ব্রহ্মা বাবা হলে কি করতেন, বা আমার জায়গায় মাম্মা হলে ওরা এটাকে কী করে হ্যান্ডেল করতেন। তো আমাকে ওই আয়নার মধ্যে নিজেকে ফেলে বাবা বলছে বারে বারে ঠিক করো। কী ঠিক করতে হবে? নিজের আসল স্বরূপে স্থিত হয়ে যেতে হবে, এটাই হচ্ছে ঠিক করা।
আমি বাস্তবে কে। তাহলে বাবা বলছে তোমার দেহ অভিমান হবে না, ব্যর্থ সংকল্প আসবে না, ব্যর্থ বাণী হবে না, ব্যর্থ কর্ম হবে না, ব্যর্থ সম্পর্কে তুমি আসবেই না। তাহলে মোহ থাকবে না, মোহ না থাকলে তুমি স্মৃতিস্বরূপ হয়ে যাবে আর তুমি নষ্ট মোহা অটোমেটিক হয়ে যাবে। তারপরে বাবা বলছে একটা চেক করো এখনও তুমি তৃপ্ত আত্মা হয়েছ কি না। তৃপ্ত আত্মা কে হবে? যে সর্বপ্রাপ্তি স্বরূপ হবে। আর সর্বপ্রাপ্তির স্বরূপ এই মুহূর্তে আমাদের জন্য হওয়া খুব ইজি। কেন? আমাদের সব কিছু সর্বপ্রাপ্তি একমাত্র বাবার থেকে আমরা পাচ্ছি। এর আগে অবধি আমরা বিভিন্ন আত্মা থেকে বিভিন্ন কিছু পেয়েছি, কিন্তু এখন আমাদের জন্য খুব ইজি, একজন থেকে আমরা সব কিছু পাচ্ছি। তো বাবা বলছে এখনও কি তোমাদের বুদ্ধি একজনের দিকে যাবে না অনেক আত্মার দিকে যাবে? হ্যাঁ না, যারা তোমাদেরকে কাঁদাচ্ছে, যারা তোমাদেরকে ছেড়ে দিচ্ছে, যারা তোমাদের পথ ভ্রষ্ট করে দিচ্ছে, তাদের দিকে যাবে? এটা এবার একটু ভাবো। তারপরে বাবা বলছে আমাদের মধ্যে মোহ আসছে কার জন্য? কেন আমার স্মৃতিস্বরূপ এখনও চেঞ্জ করতে পারিনি। আমি ভাবছি এখন আমি গৃহস্থী, এটা আমার বাড়ি, এটা আমার সম্বন্ধ। তোমরা লৌকিকের মানে হাদের যে আমার দায়িত্ব সেটার মধ্যে ডুবে গেছো। আর এর উল্টো বাবা বলছে তুমি বৃহৎ জগতের দায়িত্ব নিয়ে নাও। তার মধ্যে তোমার হাদ, তোমার লোকাল যে আছে লৌকিক, সেটারও কিন্তু দায়িত্ব পালন অটোমেটিক হয়ে যাবে। তো বেহাদ কো ভুলকার হাদ মে নেই, বেহাতের মধ্যে ঢুকে হাতকে ওর মধ্যে ঢুকিয়ে দাও বাবা বলছে। তাহলেই দেখবে তুমিও চড়তি কলা আর তোমার আশেপাশে যারা আছে তাদেরও কিন্তু ভাগ্য নির্মাণ হয়ে যাচ্ছে। তারপরে বাবা বলছেন আমরা কখনো ভাববো না কি আমরা হচ্ছি গৃহস্থী, আমরা হচ্ছি বন্ধনে আছি বা আমরা হচ্ছি দায়িত্ব পালন করছি। এটা কিন্তু আমাদের সঠিক স্মৃতি নয়। আর বা আরেকটা জিনিস যেটা বলেছেন বাবা বলছে আমরা যদি সবসময় ভাবি কি আমিত্ব ভাব দিয়ে যখন আমি আমার সংসারে পালনা করছি, তো বাবা বলছেন তখন আমার মধ্যে যদি অলৌকিকতা না থাকে, সেই আত্মারা অলৌকিক ভাবনাগুলো পাচ্ছে না, তাইলে ওরা বাবার থেকে কিন্তু দূরে থেকে যাচ্ছে, আর সেটা কিন্তু সঠিক পালনা হলো না। এই মুহূর্তে আমাদের ইম্পর্ট্যান্ট পালনা হচ্ছে প্রতিটা আত্মা যেন বাবার সান্নিধ্যে থাকে। কেন যত সময় যাবে একমাত্র বাবাই আমাদেরকে সবাইকে ভালো রাখতে পারবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।